হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। ইতিহাসের বইতে মুঘলদের ভালো দিকগুলো নিয়ে বেশি আলোচনা করা হলেও মুঘলদের ডার্ক সাইডটা হয়তো অনেকেরই অজানা। তাজমহলকে সবাই সিম্বল অফ লাভ বলে, কিন্তু আদপে কি সেটা সিম্বল অফ লাভ? আসুন জানা যাক কিছু অজানা সত্য। ভারতে এই মুঘল সাম্রাজ্য শুরু হয় বাবরের হাত ধরে, আর মেনলি এই মুঘল আধিপত্য শেষ হয়ে যায় ঔরঙ্গজেবের জামানায়। বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত সবারই একটা কমন ডার্ক সাইড ছিল, আর সেটা হলো হিন্দুদের ওপর অত্যাচার, হিন্দু মন্দির বা অন্যান্য স্থাপত্য ধ্বংস করা। শুধু হিন্দু বলে নয়, মুঘলদের উদ্দেশ্য ছিল নন মুসলিমদের দমিয়ে রাখা বা জোর করে ধর্মান্তরিত করা। মুঘলরা নন মুসলিমদের ওপর জিজিয়া ট্যাক্সের বোঝাও চাপিয়েছিল। কিছু উদাহরণ দিই, তাহলে বুঝবেন ঠিক কতটা ভয়ানক ছিল সেই ইতিহাস। আকবর 1568 সালে চিতোরগড় দখল করার পর ওখানকার 30,000 সিভিলিয়ানকে কেটে হত্যা করার আদেশ দিয়েছিলেন। জাহাঙ্গীর 1606 সালে পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন, যার ফলস্বরূপ শিখ আর মুঘলদের মধ্যে একটা ভায়োলেন্ট কনফ্লিক্টের সূচনা হয়। শাহজাহানের নাম ইতিহাসের পাতায় তাজমহলের জন্য লেখা হয়ে থাকলেও তার জামানায় প্রচুর হিন্দু মন্দির ধ্বংস করা হয়, আর নন হিন্দুদের ওপর করের বোঝা আরও বাড়িয়ে দেওয়া হয়। শাহজাহানের তাজমহল কীর্তির যথার্থতা নিয়েও বলবো আজ। ঔরঙ্গজেবের সময়কালে হিন্দু মন্দিরের ডিস্ট্রাকশন আর হিন্দুদের ওপর বর্বরতা আরও বেড়ে যায়। ঔরঙ্গজেবের সময়কালে কাশী বিশ্বনাথ টেম্পল আর মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি টেম্পলও ভাঙা পড়ে। ঔরঙ্গজেব 1675 সালে গুরু তেগ বাহাদুরকেও হত্যা করেন, কারণ তিনি ইসলামে কনভার্ট হতে চাননি। 1669 সালে মথুরাতে জাট রিবেলিয়নের সময়ে নন মুসলিমদের রীতিমতো ম্যাসাকার করা হয়েছিল। নন মুসলিমদের গণহত্যা, অকথ্য অত্যাচার, নন মুসলিম মহিলা আর বাচ্চাদের জোর করে কৃতদাস বানানো ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। ভিডিওতে এগোনোর আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেকেই আমাদের ভিডিওতে দেখেন কিন্তু সাবস্ক্রাইবের বাটনটায় ক্লিক করতে ভুলে যান। এটা আপনাদের জন্য তো ফ্রি, কিন্তু আমাদের জন্য খুবই উৎসাহের কারণ। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবারে আসি তাজমহলে। তাজমহলকে সবাই জানে সিম্বল অফ লাভ হিসেবে। মুঘল সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন তার বেগম মুমতাজের স্মৃতিতে, যিনি কিনা তাদের 14তম সন্তান জন্ম দেওয়ার সময় মারা যান। এবারে ঘটনা হচ্ছে, মুমতাজ ছিলেন শাহজাহানের 4th ওয়াইফ, আর শাহজাহান মোট 7টা বিয়ে করেছিলেন। এখানে প্রশ্ন হচ্ছে, মুমতাজের ওপর যদি এতই ভালোবাসা থেকে থাকে, তাহলে তারপরে আরও 3টে বিয়ে করলেন কেন? শুধু তাই নয়, কিছু কিছু ঐতিহাসিকদের মতে শাহজাহানের নজর মুমতাজের বোনের ওপরেও ছিল। আসলে মুমতাজ ছিলেন শাহজাহানের সেনাবাহিনীর এক জেনারেলের ওয়াইফ। মুমতাজের রূপ দেখে শাহজাহান তাকে বলপূর্বক বিয়ে করেন। তাই একটা প্রশ্ন থেকেই যায় তাজমহলকে সিম্বল অফ লাভ বলার যথার্থতা নিয়ে। আরও কিছু ডার্ক সিক্রেট আছে যেগুলো না বললেই নয়। বাবরনামা অর্থাৎ বাবরের অটোবায়োগ্রাফিতে বাবর নিজেই লিখে গেছেন যে তার এক মেল লাভার ছিল যার নাম বাবরি। অনেক হিস্টোরিয়ানদের মতে বাবরি মসজিদ বানানোই হয়েছিল বাবরের এই মেল লাভার বাবরের স্মৃতিতে। এটাও নাকি বলা হয় যে বাবরি মসজিদে নাকি প্রেয়ার করার কোনো জায়গা নেই, বা প্রেয়ারের আগে হাত পা ধোয়ারও কোনো ব্যবস্থা নেই। আমরা অনেকেই জানি শাহজাহানকে তারই পুত্র ঔরঙ্গজেব মেরেছিল, কিন্তু এটা হয়তো অনেকেই জানি না যে আকবরকে স্লো পয়জনিং করে মেরেছিল তারই ছেলে জাহাঙ্গীর সম্রাট হওয়ার লোভে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। এই ডার্ক সিক্রেটসগুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।